আসসালামু আলাইকুম। কেউ আবার দেখে অবাক হবেন না যাতে এটা খাল বা নদী। আসলে এটি একটা রোড, রামপুরা বউবাজার। এখান দিয়ে শত শত মানুষ দৈনিক চলাচল করে। সকাল দিক দিয়ে 3 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি ওঠে। ঢাকা বেশিরভাগ এরিয়া বৃষ্টির পানিতে রোডঘাট তলিয়ে গেছে। এতে অনেক যানবাহনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি রোডের সাথে দোকানগুলোও তো অনেক পানি উঠে গেছে, যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারগুলোও। এইদিকে অনেক লোক হাঁটাচলা করতেছে, হাঁটুর উপরে পানি উঠে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমার মনে হয় 1998 সালে যেরকম ঝড় বন্যা হয়েছিল ঠিক সেই রকমই মনে হয় ঝড় বন্যা হয়েছে। আমি সবসময় দেখে আসছি এই রোডটিতে সবসময় পানি জমে থাকে। এই রোডটির যে ডাস্টবিনের যে লাইনটা, সেই লাইনটাও তো এরকমটা কাজ করা হয়নি। দেশ তলাবে না কি করবে, একদিকে ইন্ডিয়ার পানি আর একদিকে বৃষ্টির পানি। এত পরিমাণ পানি উঠতেছে ঢাকা শহরে যা বলার মতো না। প্রায় অনেক এরিয়ায় পানি উঠেছে। আমার এরিয়াটা আমি দেখিয়ে দিলাম, আপনারা শুধু দেখতে পারবেন। আরও অন্যান্য এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে সাধারণত, যার কারণে ডাস্টবিনগুলো অনেক ময়লা জমে থাকে, লাইনগুলো গোছ করানো হয় না, সেই কারণে পানিগুলো জমে থাকে। পানির নামার কোনো সিস্টেম নেই। সামান্য হালকা বৃষ্টি হইলেই এই রোডটি তলিয়ে যায়, অনেক পানি ওঠে যা বলার মতো না। প্রায় 1 হাঁটু পানি হয়ে যায়। দেখেন এই লোকটি যেভাবে হাঁটে যেতেছে, লুঙ্গি কাঁধে নিয়ে হাঁটা যাওয়া লাগে, তা কি পরিমাণ পানি উঠছে বুঝেন। তো আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে এই রোডগুলা দ্রুত কাজ করানো হয়, পানি যাতে জমে না থাকে, আমাদের সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়, এলাকার যাতে দোকানপাটের যাতে ক্ষতি না হয়, সেই দৃষ্টি আকর্ষণ করে আমি সবার কাছে আকুল আবেদন করতেছি দ্রুত ডাস্টবিনগুলার লাইনটা ক্লিয়ার করা হোক। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।